কত প্রবাসী আছে যেই প্রবাসীরা মা বাবার বয়ান শুই না, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো। আমার প্রবাসী ভাইয়েরা, এরা মা বাবারে পায় না, মায়ের আদর পায় না, বাবার আদর পায় না। কত বছর হয়ে যায় বিদেশের মধ্যে সময়টারে কাটায়, মারে পায় না, মারে মা বইলা ডাকতে পারে না, বাবারে বাবা বইলা ডাকতে পারে না। চোখের পানি ফালাইয়া মা বাবার বয়ান শুই না, কান্না কর। কারণ সে জানে আমার দুনিয়াতে আমার বউ আমার আপন, তবে আমার মায়ের মতো আপন না। আমার বিবি আমার আপন, আমার বাবার মতো আপন হতে পারবে না। আমার সন্তান আপন, তবে আমার মায়ের মতো আপন হতে পারবে না। আমার সন্তানেরা বড় আপন, আমার বাবার মতো আপন আমার হতে পারবে না। কারণ আমার মায়ে আমার বাবায় যেই পরিমাণে মহাব্বত আমারে করে, দিল দিয়া মহাব্বত করে আমার মায়ে, মন থেকে মহাব্বত করে আমার বাবায়। হঠাৎ করে একদিন রাত 2টা বাজে এক প্রবাসী টেলিফোন করে জানায়া দেয়, হুজুর গো, আমি 4 বছর হয়ে গেল আমি সৌদি আরবে থাকি, এখানেই আমি রোজগার করে এরপরে বাড়িতে টাকা পাঠাই। হঠাৎ করে একদিন আমার মায়ের কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। আমি কফিলেরে বললাম, হ্যাঁ কফিল, আমার ছুটি দেওয়া লাগবে, আমি বাংলাদেশে যাব, আমার মায়ের চেহারা আমার দেখার বড় প্রয়োজন, আমার বাবার চেহারা আমার দেখতে বড় মনে চায়। আমারে বারণ করিও না, আমারে নিষেধ করিও না, আমারে বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কেটে দাও। আমি মারেও শুনাই নাই, আমার বাবারেও শুনাই নাই। আমি যখন টিকিট করে ফেললাম বাংলাদেশে আসব, হঠাৎ করে টিকিট কাইটে আমি আমার মায়েরে ফোন করে জানিয়ে দিলাম, মা গো, তোমার ছেলে তোমার মানিক তোমার বুকের মধ্যে চলে আসবে, তুমি তোমার সন্তানের জন্য একটু দোয়া কইরা দাও। আসার আগের দিন হঠাৎ করে বিবির কাছে টেলিফোন দিয়ে এবার বিবিরে জানায়া দেয়, ও বিবি আমার, তোমার টেলিফোন নাম্বারটা আমার বাবা